বাজেটে ৭টি নিত্যপণ্যের আমদানিতে কর কমিয়ে বাজারে স্বস্তি ফেরানোর ঘোষণা দেয় সরকার। আশা ছিল কমবে নিত্যপণ্যের দাম, কিছুটা হলেও কমবে সংসারের খরচ। কিন্তু বাজেট কার্যকর হওয়ার পরও বাজারের চিত্র বলছে ভিন্ন কথা। প্রত্যাশার সেই স্বস্তি এখনো পৌঁছায়নি সাধারণ মানুষের বাজারের ঝুড়িতে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায় সেই প্রভাব এখনো স্পষ্ট নয়। বেশিরভাগ নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। ফলে বাজার করতে এসে নির্ধারিত বাজেটের বাইরে খরচ করতে হচ্ছে অনেক পরিবারকে। বাজেটের পর থেকে তুলনামূলক সবজির দাম সব বেশি। সবজি তো সরবরাহের উপর নির্ভর করে। নতুন বাজেট অনুযায়ী সবকিছুই নাভিশ্বাসের কাছাকাছি চলে যাচ্ছে। কথা বলছেন আমাদের মতন মানুষ আমরা মরে যাচ্ছি। নিম্ন শ্রেণীর আছে, তাদের জন্য তো অবশ্যই অনেক কষ্ট হয়ে যায়। ব্যবসায়ীদের মতে সরবরাহ, পরিবহন ব্যয়, পাইকারি বাজারের দাম এবং অন্যান্য খরচের ওপরও খুচরা মূল্য নির্ভর করে। তাই এখনই বড় ধরনের মূল্য কমার সম্ভাবনা দেখছেন না তারা। বাজেটে ঘোষিত সুবিধা বাস্তবে বাজারে পৌঁছাতে এখনো কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছেন তারা। বাজেটের সাথে এটার সাথে কোনো সম্পর্ক নাই, কারণ সবজি এরকম একটা জিনিস, এটা কাঁচা তরকারি, এটা যদি আজকে না বেচে কালকে ফালা দিতে দেবো। আমদানি কম, দু একটা একটু দাম বেশি আর দু একটা একটু কম আছে। এদের পরে থিয়া দুই সপ্তাহ বাড়ছিল, তারপরের সপ্তাহ থেকে আর বাড়ে নাই, ওইভাবেই আছে। সরকারের লক্ষ্য ছিল নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যয় কমিয়ে মানুষের স্বস্তি নিশ্চিত করা। কিন্তু নতুন অর্থবছরের শুরুতে বাজারের বাস্তবতা এখনো সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই সাধারণ মানুষের অপেক্ষা ঘোষণার সুফল কবে পৌঁছাবে তাদের বাজারের ব্যাগে আর রান্নার হাঁড়িতে, তা হয়তো সময় বলে দেবে। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।